হোক আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা ক্বালা মূসা মা জি'তুম বিহি সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়া লাউ কারিহাল মুজরিমুনা মা কারা মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। ইয়া রাব্বুল আলামিন তার সমস্ত শক্তিগুলো নষ্ট করে দিয়ে তাকে দুর্বল করে ফেলা হোক, একদম দুর্বল করে ফেলা হোক। তার সমস্ত প্রকার জাদু, সে যেন কোনো প্রকার জাদু করতে না পারে, জাদুর মাধ্যমে নিজেকে প্রোটেক্ট করতে না পারে। রব্বুল আলামিন তার শক্তিগুলো নষ্ট করে দিয়ে তাকে লোহার খাঁচার মধ্যে বন্দী করা হোক আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুযুহু ফাগুল্লুহু। ইনশাআল্লাহ এবার একটি খাঁচার ভিতরে বন্দী হয়েছে, দেখেন। কাছে আসে কি বলতেছে? খাঁচায় বন্দী হয় নাই? না, কি কি বলে বোঝা যাচ্ছে না? খাঁচায় বন্দী হয় নাই? ভয় ভয় দেখাচ্ছে না, কাছে আসতেছে। আপনি পিছায়েন না, আপনার কাছে যাইতে পারবেন না। রব্বুল আলামিন তাকে বন্দী করা হবে আমিন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ। তার হাতগুলো সহ পুরো শরীরটা লোহার শিকল দিয়ে পেঁচানো হবে সর্বপ্রথম, সে যেন জায়গা থেকে লড়তে না পারে আমিন। বিসমিল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'উ 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা yuhītūna biṣay'in min 'ilmihi ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু as-samāwāti wal arda ওয়া লা ইয়া'ūদুহু হিফযুহুমা ওয়া হুয়াল 'aliyyুল 'আযীম। চারপাশে তাকে লোহার শিকল দিয়ে তাকে পেঁচিয়ে ফেলা হোক এবং খাঁচার মধ্যে বন্দী করা হোক আমিন। রব্বুল আলামিন আপনি সাহায্য করুন, আপনি সাহায্য না করলে রব্বুল আলামিন এই দুষ্ট জিনের সাথে পারা যাবে না। রব্বুল আলামিন আপনি আমাকে সাহায্য করুন আমিন। ইনশাআল্লাহ এবার বন্দী হয়েছে। বন্দী হয় নাই? বন্দী হয়েছে? ভয় পাবেন? কি বলতেছে? হ্যাঁ, কথা বলেন কি বলতেছে? আপনাকে বলবে। আচ্ছা, কি বলবে বলতে বলেন। বলতে বলেন। কি বলতেছে? কি বলতে চাচ্ছেন বলেন। কি বলে? হ্যাঁ, কি বলতেছে? বলে না কিছু? নাম কি আপনার? আবার নামটা বলেন তো আপনার। নাম কি? রব্বুল আলামিন সে যদি কথা না বলে, রব্বুল আলামিন সে যদি কথা না বলে, সে যদি রব্বুল আলামিন তার সমস্ত বর্গ শক্তি নষ্ট করে তাকে তার হাত এবং পা কেটে দেওয়া হবে। আমরা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখেন তো তার হাত পা কাটা গেছে নাকি? হাত পা কাটছে? আলহামদুলিল্লাহ বলেন। ভয় পাবেন না ইনশাআল্লাহ। দেখেন হাত পা কি দুইটাই কাটছে না একটা? আর হাত কয়টা কাটছে? হাত দুইটাই কাটছে। এখন কি সে দাঁড়ায় আছে না বসে আছে? শুয়ে আছে। আচ্ছা, এবার কি ভয় পাচ্ছেন? সাহস আসছে? কি বলবে বলতে বলেন। কি বলতে চাচ্ছে? সে কি বাবা নাকি? জিজ্ঞেস করেন তো, ইশারা দিয়ে বলেন তো বাবা নাকি? তুমি কি বাবা? কি বলে? বাবা কিছু বলে না, শোনা যায় না। কি বলতে চাচ্ছে? আমার কাছে আসে ঢুকতে যাচ্ছে। শরীরে ঢুকতে চাচ্ছে? শরীর বন্ধ করে দিয়েছে। ইনশাআল্লাহ সে ঢুকতে পারবে না। রব্বুল আলামিন সমস্ত প্রকার রাস্তা কঠিনভাবে বন্ধ করে দাও, তার শরীরে যেন আর প্রবেশ করতে না পারে। আমরা ঢুকতে পারবে না। আচ্ছা, তুমি কি শরীরে ঢুকতে পারতেছো না? কি বলে? পারে না। আলহামদুলিল্লাহ বলো তুমি। আল্লাহর কোরআনের সাহায্যে তোমার শরীর বন্ধ করে দিছে, এই জন্য তোমার শরীরে সে ঢুকতে পারতেছে না। যদি সে ঢুকতে পারতো তাহলে তুমি আবার অজ্ঞান হয়ে যেতে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করছে হয়তো ইনশাআল্লাহ সে আর ঢুকতে পারবে না। আল্লাহ যদি আমাকে সাহায্য করে, তোমাকে সাহায্য করে, ইনশাআল্লাহ সে পরাজিত হবে। মনে মনে আল্লাহর কাছে আচ্ছা, তাকে জিজ্ঞেস করো তো সে কেন তোমার ক্ষতি করে। জিজ্ঞেস করো, তুমি কেন আমার ক্ষতি করো। জিজ্ঞেস করো, কেন তুমি আমার ক্ষতি করো। কি বলে? হ্যাঁ, কি বলে এটা আমাদেরকে বলেন। কি বলতেছে? ও শোনো, তোমার বাচ্চার হাত ভাঙিয়ে দিছে। কিভাবে দিছে? সকালে গাড়ি নিয়ে যাচ্ছি। গাড়িটা পরে তোমার বাচ্চার শরীরে কিভাবে লাগছে? খেলতেছিল। তোমার বাচ্চা কোথায় খেলতেছিল? রাস্তায়। এটা কি সে বলতেছে না সে বলতেছে এটা? আচ্ছা, তোমার নামটা আবার বলো তো।
আমার নাম রাফি। বাবার তোমার নাম? বাবার নাম? আবু হাসিম। তোমার নানির বাসা কোথায়? কৌরহাট। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার তাকে বলো যে আমি তো আসলে দেখতে পাইনি তোমার বাচ্চা খেলে না কি করে, সেটা কি আমরা দেখতে পাই? এই, তোমার বাচ্চা রাস্তায় খেলে নাকি আসমানে খেলে, ওটা তো মানুষ দেখতে পায় না। তাহলে এই লোকের দোষ কোথায় বলো? এই লোকের কোনো দোষ আছে এখানে? না, খরচ চাচ্ছে। হ্যাঁ, খরচ চাচ্ছে। খরচ। খরচ চাচ্ছে বলছিল। কি কত খরচ লাগবে তোমার? আমার অর্ধেক টাকা লাগে না। অর্ধেক টাকা কত? 28,000। 28,000? আচ্ছা তুমি হাত পাতো, আমি তোমাকে দিচ্ছি। হাত পাতো। আমি পারবো? না, ও হাত পাতো, ওকে হাত পাততে বলো। ওর তো হাতে হাতে নাই এখন। টাকা কিসে নিবা? বলো কিসে টাকা টাকা কিসে নিবা? মসজিদে দিয়ে দিতে হবে কিছু একটা। মসজিদে দান করতে হবে। নিয়ে যাবে এখান থেকে। নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কিভাবে টাকা দিব দেখি তো। রব্বুল আলামিন তার হাতের মধ্যে টাকা দিয়ে দাও 28,000। তার তো হাতে নাই, তার সামনে দিয়ে দাও। দেখো তো তার সামনে টাকা আসছে? কোনো টাকা আসে নাই। 28। পাতা? কিসের পাতা এগুলা? কাঁঠালের? তে? বড় বড় পাতাগুলো। আচ্ছা, এগুলাই টাকা তোমার জন্য, তোমার জন্য এগুলাই টাকা। বলো এগুলা টাকা। এগুলো তোমার জন্য টাকা। এগুলা টাকা না। এগুলো টাকা নিয়ে দিবা, ঠিক আছে? কি বলে? আসতেছে। হাসতেছে? আচ্ছা শোনো, তোমাকে তো আসলে মসজিদে তোমার ছেলের কি হয়েছে না হয়েছে ওইটার জন্য আমরা এই পরিবারের পক্ষ থেকে অত্যন্ত দুঃখিত। তোমার কাছে ক্ষমা চাচ্ছে। তোমার যেহেতু তোমার সন্তানের সমস্যা হয়েছে, তো এটা হচ্ছে নিজের অজান্তে। তোমার কাছে মাপ চাচ্ছে এই পরিবার, তুমি মাফ করে দেওয়া যায় না? বলো। হাত পাগুলো ঠিক করে দিতে হবে। রব্বুল আলামিন তার সমস্ত প্রকার হাত এবং পা জয়েন করে দাও, জয়েন লাগিয়ে দাও, তাকে সুস্থ করে দাও। কামিল ইসলাম ইনশাআল্লাহ তার হাত পা সুস্থ হয়ে গেছে। হয়েছে? পাটা হয়নি। পাটা হয় নাই, হাত হয়েছে। রব্বুল আলামিন তার পাটাও জোড়া লাগিয়ে দাও। কামিল ইসলাম তাকে পরিপূর্ণ সুস্থ করে দাও। কামিল ইসলাম ইনশাআল্লাহ তার পাও জোড়া লাগে গেছে। আলহামদুলিল্লাহ বলো। আচ্ছা তাকে জিজ্ঞেস করো তো তুমি মুসলিম না হিন্দু? মুসলিম। মুসলিম সে? এখন কি সে ভয় দেখায়? না, কথা বলতে পারছি না। কি বলতে হ্যাঁ, যাচ্ছে বলো বলতে তো, আমার সাথে কথা বলো। আমার শরীরে আসতে যাবে। শরীরে আসবে না। শরীরে আসা যাবে না। আমি চাচ্ছি না যে শরীরে আসো। আচ্ছা কি বলবা সরাসরি বলো, ওইখান থেকেই বলো। ওইভাবে বলতে যাচ্ছি না। না না, শরীরে আসা যাবে না। তুমি শরীরে আসা ঝাটকা ঝাটকি করবা, শরীরে শক্তি দেখাবা, ওইটা আমার ভালো লাগবে না। এমনিতে যে ভাই শক্তিশালী, তখন কে আটকাবে? 71 কেজি। এই জন্য তো আমি এমনি কি তোমাকে বলতে নিয়ে আসিনি। বলবো? পছন্দ হচ্ছে কি বলবো? না না না, পছন্দের দাম আছে। কসমের তুমি দাম। আগে বলো যে এই তুমি মাফ করে দিছো কিনা এই পরিবারকে। মাফ করে দিছে, কিন্তু কথা বলবে আপনার। আচ্ছা কি কথা এমনি না, বলতে? এমনি বলো, যেটা বলার ওইখান থেকে বলো। বলো। ঢুকতে পারবে না ঢুকতে ইনশাআল্লাহ। পারবে না ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কিছু নেই। ঢুকতে যাচ্ছে? তুমি যদি এরকম উল্টাপাল্টা করো, তোমাকে তো অনুমতি দেইনি আমি। তুমি কেন ঢুকতে চাচ্ছ এখনো? একদম ঢুকবে না। বয়স কত তোমার? কি বলে? কত বয়স? 150। 150? আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম তোমার কথা। তোমার কি মনে হয় যে এরকমই হবে নাকি? হ্যাঁ? বয়স্ক বলো। আচ্ছা গাড়ি ঠিক আছে, আছে। ঘোড়া আছে। এখন বুড়া হয়ে গেছে? বুড়া হয় নাই, বয়স তাহলে আরো বেশি হবে। 150 না, আরো বেশি হবে তোমার। তোমার তো 500 বছর বয়স। হ্যাঁ, অনেক বছর বয়স হয়েছে তোমার। ঠিক আছে। আচ্ছা অত কথা বাদ, তোমার পরিবারে কয়জন আছে এখন? 11 জন। 11 জন। তোমার তুমি কি পরিবারের প্রধান? না, পরিবারের প্রধান কে? দাদা। তোমার দাদা বেঁচে আছে? হ্যাঁ। তোমার দাদাকে আসতে বলো। এর আগে কজন আসছিল? হ্যাঁ, এর আগে আসছিল আর ওই গ্রুপ ট্রেনে কিন্তু বলুন তো এর আগে যে আসছিল। এর আগে। এর আগে যে আসছিল ওগুলাই নাই। শরীরে ভর করছিল এর আগে? হ্যাঁ, হ্যাঁ, শুনলো। ওগুলো। আচ্ছা এর আগে তুমি শরীরে আসছিলা? কি বলে? এর আগে যেগুলো আসছিল ওগুলো ইয়াতে আছে, পাকিস্তানে আছে। মিশা কথা কয়। আচ্ছা ঠিক আছে, ট্রান্সফার করছিল। আচ্ছা তুমি কেন আসছো তাইলে আবার পরবর্তীতে? কি বলে? মারার ক্ষেত্রে আসছে, আমাকে মারছে ওকে। ও শোনো, তোমাকে তো বললো যে আসলে কি মানুষরা কিন্তু তোমাদেরকে দেখতে পায় না সাধারণভাবে দেখা সম্ভব না। তো অদৃশ্য ওরা। কিন্তু তোমরা তো অদৃশ্য, এই জন্য তোমাদেরকে দেখতে পায় না। রাস্তা দিয়ে গাড়ি নিয়ে গেছে, তোমার বাচ্চা সেখানে ছিল। এটা তো লাগারও এটা কথা না। হচ্ছে
তোমার বাচ্চা কেন সেখানে গেছে, এই জন্য হয়তো বা লাগে গেছে ভুল করে, এটা তো মানুষ দায়ী হবে না, কারণ মানুষ তো সেটা দেখতে পায় না, জানে না। নিজে যদি দেখতে পাইতো তাহলে আমরা যেভাবে সামনে কিছু ছাগল গরু মুরগি বাচ্চাটা পর্যন্ত করলে গাড়ি সাপটাকেও বেরিয়ে মারি দেই, না আমরা। সাপের একটা কাছে সাপকেও মারি না মারি না। আমরা, যদিও গাড়ি বেরিয়ে বিষাক্ত, দেই। ওইভাবে হ্যাঁ, মারি না। আমরা মারি না, অথচ তোমাদেরকে কেন মারবো? তোমরা তো আমাদের ভাইয়ের মতো। হুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা জিনরা হচ্ছে তোমাদের ভাইয়ের মতো। তা আমাদের ভাইয়ের মতো তোমরা, আমাদের পরিবারের মতো। ইচ্ছা তাহলে করে তোমাদেরকে মারা। কেন ইচ্ছা করে মারবো? এটা অনিচ্ছাকৃত হইতে পারে, যেহেতু অনিচ্ছাকৃত হয়ে গেছে না? তুমি কি মানে মাফ করছো মন থেকে? ওই একটা ছাগল জবাই করে দোয়া করতে বলতেছে। আচ্ছা, এর আগে কি এরকম কিছু বলছিল? না না বলে না। এটা কি আমার তো মানতে এটা আছে। এটা এটা করবেন? এটা রাজি আছেন আপনারা? উনি একটা যেটা মানতে বলছে। আছে তো। আচ্ছা, ওই মানতেরটা করলে হবে তো, তাই না? ওকে ওর ছেলের জন্য দোয়া করতে বলতেছে। আচ্ছা, ওর ছেলে ফির আমানিল্লাহ, ওটা তো ঠিক আছে, করে। দোয়া দোয়া করো। করে তাহলে আমাকে উনাকে সুস্থ করে দিবে, আমার ভিতরে যত রোগ বলে গেছে। আচ্ছা, ঠিক আছে, ওইটা আমরা রোগ ইনশাআল্লাহ বালাই করবো। তোমাকে তো সুস্থ রোগ করতে বালাই হবে। আমরা অবশ্যই করবো। আমরা করতেছি ইনশাআল্লাহ। তুমি এখন শরীরের মধ্যে জাদু করছো কি কি বলো তো? রোগগুলো নষ্ট করে দিয়েছে। রোগগুলো এখন তাহলে তুমি জাদুগুলো নষ্ট করে দাও নিজে। ও পারবে না, ওর দাদা পারবে। আর তোমার দাদাকে আসতে বলো। আর দাদা আসলে শরীরে থাকে। শরীরে ঢুক শরীরে ঢুকতে দিব না, আমি নিয়ে আসি ধরে, এই ধরে নিয়ে আসবো না, সসম্মানে আসতে বলো। তাহলে ইনশাল্লাহ আমরা চেয়ার দিব বসার জন্য, যাও। কি বলে? চেয়ার। চেয়ার এমনি এটা আপনি- অদৃশ্য চেয়ার। ও, অবশ্যই চেয়ার। নদী রোজা আছে। রোজা তো আমরা আছি। রোজা তো আমরা আছি, আসতে বলো, আমরা সুন্দর করে বসায় দিব, আরাম করে বসবে, যা প্রয়োজন। হ্যাঁ, রব্বুল আলামিন তিনাকে চেয়ার দেওয়া হোক বসার জন্য। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন শাররি মা সানা'ত। আপনি বসেন এখানে, সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম নিছে। দিছে। আপনি বসেন একটু কষ্ট করে, আপনার সাথে কিছু কথা আছে, বলেন। হুজুর কিছু কথা বলতে চাই। বলো। কি যে বলতেছে, কথাগুলো কাটতেছে। কে কাঁপতেছে? কথাগুলো ওরই কাটতেছে। মুরব্বী? নমস্কার। আচ্ছা, অনেক বয়স্ক তাই না? আচ্ছা মুরব্বী, আপনাকে আমরা নিয়ে আসছি হচ্ছে এই যে আপনার মনে হয় এটা কি হবে, নাতি হবে? হাতি নাতি। তো ওনার ছেলের নাকি কি হয়েছে এটা আপনি জানেন? জানেন? জানেন ওনার ছেলের নাকি হাত পা ভাঙিয়ে দিছে নাকি? হুম। হ্যাঁ। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। মোটরসাইকেল হাত ভেঙে দিছে। এটা কি সত্য, আপনি জানেন? হাত ভাঙছে এটা জানে, কিন্তু লোকের দ্বারা যে হয়েছে এটা জানে না। ও, তো এটা হচ্ছে, আচ্ছা আপনি তো ভালো মানুষ, মুসলমান, ইবাদত করেন, রোজা রাখেন, তাই না? রাখে। তো এই যে মনে করেন এই যে ভাই একজন মানুষ, ইনি গাড়ি চালাইছে, ভুল করে হয়তো বা লাগে গেছে, কারণ আপনাদেরকে তো মানুষ দেখতে পায় না, তো এটা কি মানুষের অপরাধ অপরাধ হবে? না, তো এখন এই যে আপনার এটা যে নাতি। ছেলে নাকি আপনার নাতি। নাতি? আপনার নাতি। নাতি। আপনার নাতি তো এই যে অনেকদিন থেকে কষ্ট দিচ্ছে, এটার অপরাধে, এটা অপরাধ হিসাবে নিয়ে এটা কি উনি ঠিক করতেছে? ও ঠিক করে দিবে আবার বুড়াটা। তা আপনি একটু এই জাদুগুলো এখনই নষ্ট করে দেন, সবকিছু যা যা করছে দিছে। দিছে। আপনার কি এখন ভালো লাগতেছে? এমনিতেই ভালো লাগতেছে? আচ্ছা ঠিক আছে, এরপরের বার। শরীরে হ্যাঁ রোগ আছে। হ্যাঁ, শরীরে রোগ আছে। বলতেছে কি রোগ? কি কি রোগ আছে? হ্যাঁ, হেপাটাইটিস। হেপাটাইটিস, হ্যাঁ, এটা কি ডাক্তার বলছে? না, বলেন। হ্যাঁ, খিচুনি, বুঝছেন, এগুলো রোগ এগুলা। আচ্ছা ঠিক আছে, ওইটা আমরা, ব্রেইনে পানি জমে গেছে। হ্যাঁ, ব্রেইনে পানি জমে গেছে। এটা তো ইনার মাধ্যমে হয়েছে তাই না? না না, এটা আগে থেকে ছিল। এটা কি কত বছর থেকে? যখন বয়স 9 বছর। তখন থেকে কি আগে সমস্যা ছিল এগুলো? ছিল না। 2-3 সাল থেকে আচ্ছা, এটা তো সমস্যা ইনার। আচ্ছা, এই সমস্যাটা হওয়ার কারণ কি? অতিরিক্ত দুশ্চিন্তা। এই দুশ্চিন্তাটা কিভাবে কি জন্য আসছিল? সামান্য জিনিসে। মানে এটা তো ইনার মাধ্যমে, আপনার নাতির মাধ্যমে হয়েছে জি না, নাতির মাধ্যমে হয়েছিল, শরীরের রোগগুলো নষ্ট করে দিয়েছে। এগুলাই। আচ্ছা, আমরা কি এখন বিশ্বাস করতে পারি যে পরবর্তীতে আর কোনো ক্ষতি করবে না? ক্ষতি করলে তাকে শাস্তি দেবে না। জি, তাহলে কি এবারের মতো তাকে আমরা যেহেতু উনি মাফ করে দিছে, মানুষগুলো ভুল স্বীকার করছে, এবং উনি বলছে যে একটা ছাগল কোরবানি করে মানে দোয়া করে দিবে ইনশাল্লাহ, ওনার ছেলের জন্য দোয়া করবে। আমরা মনে করি যে আমরা যেহেতু ভাই ভাই একে অপরের প্রতি, আর আপনি একজন মুরব্বী মানুষ আমার দাদার মতো, তো আমরা চাই যে এই ছেলেকে যেন আর ক্ষতি করা না হয় ইনশাল্লাহ। দিবে না, হ্যাঁ, দিবে না। ক্ষতি করলে ডাকবে। ক্ষতি করলে মানে শাস্তি দিতে চাইছে। ও, তাহলে আপনি তো রোজা আছেন, না হলে একটু মেহমানদারি করাইতাম।
রোজা আছে। ও, আপনার নাতি রোজা আছে? সবাই রোজা, নাতি ছেলেও রোজা। তো উনি উনি অনেক কষ্ট পাইছে এই জন্য হয়তো বা অনেক, কতদিন থেকে এই সমস্যা, কতদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল? 21 দিন আগে। হ্যাঁ, 21 দিন আগে থেকে। সমস্যা কতদিন থেকে? কিন্তু 21 দিন আগে এই কয়েকদিন ধরে মানে বদজিনের নজর ছিল কিছু। আগে মানে মূল সমস্যা খিঁচুনি কতদিন থেকে? এই জানেন না খিচুনি বয়স যখন অজ্ঞান 3 হওয়ার দিন সমস্যা তখন কত থেকে। থেকে? অজ্ঞান হ্যাঁ হয়ে হ্যাঁ বয়স যখন 3 দিন তখন থেকে খিচুনির প্রভাব পড়ে গেছে ওর। এটা 1.5 বছরের না, শুরু থেকেই। 1.5 আরেক বছর। আরেকটা হচ্ছে যে আপনার অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যা কতদিন থেকে? অনেক- ও, তার মানে তুমি শরীরে প্রবেশ করতে তখন অজ্ঞান হয়ে যেত? না না, তে? রক্ত একদিন নষ্ট যাচ্ছিল করে দিয়েছিল ওই ওর জন্য। ছেলে না নাতি আসছিল ধরছিল আটকছিল ও, ওই আমার আসছিল, হ্যাঁ নাতিরা আসছিল। হ্যাঁ আমার বলছে যে টাকা চাইছে আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে কি করতে চাই আপনার? চিকিৎসা করতে। কার চিকিৎসা? ওদের তো টাকা অনেক আচ্ছা, তোমাদের তো টাকা, এই টাকা দিয়ে চিকিৎসা হবে না, তাই না? চিকিৎসা অর্ধেক টাকা উনি দিব, ওর এই- পরিবার সচ্ছল। শোনো, এটা তোমরা তো হচ্ছে যে জিন জাতি, তোমাদেরকে কিভাবে টাকা দিবে? মসজিদে যাইছে। মসজিদে এখন মনে করো যে মসজিদে তো আল্লাহর কাছে চলে যে যায়। আল্লাহর কাছে চলে যাবে, তোমরা তো নিতে পারবে না। তোমাদের চিকিৎসার জন্য কেমনে হলো? এখান থেকে নিয়ে যাবে কিভাবে নিস? ওইটা দিয়ে তোমরা নিয়ে কি করবা আমাকে ওইটা বলো। চিকিৎসা হবে। এখন তো উল্টা পাল্টা হয়ে যাচ্ছে কথা, কারণ এখানে তোমরা তো এই টাকা নিয়ে চিকিৎসা করতে পারবা না। পারবা? মানুষ রূপে নাকি করবে, হ্যাঁ, মানুষের রূপ নিয়ে নাকি করবে। মানুষের রূপ নিয়ে যিনি আচ্ছা, চিকিৎসা তোমার হয়। তোমার ছেলেকে তোমার ছেলেকে নিয়ে আসো, আমি ইনশাল্লাহ তোমার ছেলের সুস্থতার জন্য কাজ করে দিচ্ছি, ইনশাল্লাহ চিকিৎসা করে দিচ্ছি। তোমার ছেলেকে নিয়ে আসো, দাও, ঘুমাইছে। নিয়ে আসো, দাও। আচ্ছা। আছে কি সময়, এখন কি হাত ভাঙা আছে তার? না, ব্যান্ডেজ করা। রব্বুল আলামিন তার হাত আগের মতো সুস্থ সবল করে দেওয়া হোক, আল্লাহর ইচ্ছা। রব্বুল আলামিন আপনি তার হাতকে আগের মতো সুস্থ সবল করে দিন। ইনশাল্লাহ দেখো তার হাত স্বাভাবিক হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। হয়েছে? ব্যান্ডেজ তো এখন নাই, আছে? সুস্থ? বুঝতে তোমার এখন টাকা প্রয়োজন আছে কোনো? নাই। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। ওরা কি আলহামদুলিল্লাহ বলছে? ঠিক আছে মুরব্বী, তো আমরা কি এইবারের মতো আমরা আমাদের যে সমস্যাটা এটা সবার সমাধান হয়েছে তো নাকি? হয়েছে। তো এর পরবর্তীতে ইনি আর অজ্ঞান হয়ে যাবে কি? চিকিৎসা করতে বলতেছে, কি চিকিৎসা করবে? উন্নত চিকিৎসা করতে হবে। ডাক্তারি চিকিৎসা? জি। কোথায় বলে তো কথা। কোথায়? রাজধানী শহরগুলোতে করতে বলতেছে। রংপুরে তো অনেক চিকিৎসা করা গেল এখন তো যেটা সমস্যা, এটা তো জিনের কারণে। উনি যখন শরীরে ঢুকতো আপনার নাতি, তখন এই সময় অজ্ঞান হয়ে উনি যেত। না, আগে যেগুলো ছিল ওগুলো নাকি শরীরের বিভিন্ন জায়গায় নষ্ট করে দিয়েছে পা। এইগুলা- নষ্ট করছিল এইগুলার ঠিকই। কারণে? আচ্ছা, এখন যদি আমি এনাকে ঝাড়ে দেই তাহলে কি উপকার হবে? ঝাড়ে দিলে শরীরের মানে মাথাটা ঝাড়ে দিতে বলতেছে, যেন মাথায় যত দুশ্চিন্তা আছে সব চলে যায়। জাদু আছে, এগুলো নষ্ট হবে নাকি? জাদু টাদু যেগুলো আছে আগের জাদুগুলো অনেকে নষ্ট হয়ে গেছে, অনেকে করছে, রকিবুল ইসলাম মানুষ করছিল মানুষও করছে। এটা বলতেছে নাকি ওরা? তা ঠিক আছে, আপনাদেরকে এখন আমরা সসম্মানে বিদায় দিচ্ছি। আপনারা যদি এই দিকটাতে আচ্ছা, ই করতেছি। সসম্মানে বিদায় দিচ্ছি। আপনারাও তো ইনশাল্লাহ আর সমস্যা করবেন না, তাই না? সমস্যা করবো না, বাচ্চার চিকিৎসা করা, মানে কার চিকিৎসা? ডাক্তারের চিকিৎসা করা। মানে এই যে ছেলের, রাফির? জি। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আপনারা এখন যাইতে পারেন ইনশাল্লাহ। এরপরে আসলে কিন্তু খবর আছে। গেছে ওরা? যায়নি, ওরা দেখা দিচ্ছে লোকেশন। লোকেশন? কিসের লোকেশন? কোন ডাক্তারের কাছে যাবেন? দেখেন তো, দেখেন তো কি দেখাচ্ছে। সোহরাওয়ার্দী শরাব্দী মেডিকেল কলেজ। আচ্ছা, ওইটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ বলেন। এইখানে যে কোন ডাক্তারের কাছে যাইতে হবে? আবুল বাশার, আব্দুল খালেক, মুহতাসিম রহমান। চিনেন কি? আচ্ছা, ওইখানে গেলে হবে তো নাকি? এখানে গেলেন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে, কি চিকিৎসা চাবে ওখানে, যে কি বলবে? ওখানে গোটা শরীরে একটা এমআরআই দিবে। এর আগে দেয়নি এটা? 14,000 টাকা। ওখানে ব্রেনের পানিটা ধরা পড়বে নাকি, ধরা পড়বে? এটা ওষুধের মাধ্যমে নাকি সারাই দিবে।
ও আচ্ছা ঠিক আছে দিন ইনশাআল্লাহ। দিন পানিটা দিন দিন পানিটা নাকি বড় হচ্ছে, বেশি কমতেছে, প্রতিদিনের পানিটা প্রতিদিন বেশি হচ্ছে। পড়ালেখা হবে না, এটা মাথায় মেজাজ হিট থাকে সবসময়। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে ওদেরকে যাইতে বলেন ইনশাআল্লাহ। আপনারা এখন যাইতে পারেন ইনশাআল্লাহ, আমরা বাকিটা চেক করে দেখতেছি ইনশাআল্লাহ। যাচ্ছে? আসসালামু আলাইকুম বলে দেন তাদেরকে, সালাম আপনাকে দেন। সালাম দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, আপনি আপনার বাড়ি পুরো বাড়িটা ইনশাআল্লাহ ভালো করে দেখতে পারবেন, ঠিক আছে? ইয়া রাব্বুল আলামিন মোহাম্মদ রাফি ইসলামের পুরো বাড়িটা স্পষ্ট করে দেখানো হোক। পুরো বাড়িতে যদি কোনো প্রকার সমস্যা থাকে পুরো বাড়িটা ভালো করে দেখানো হোক। আমি বিসমিল্লাহির দুষ্ট জিন অথবা জাদুর কোনো জিনিস থাকলে তাদেরকে স্পষ্ট করে দেখানো হোক। আমি বিসমিল্লাহির ফামাইয়া আমাল বিসমিল্লাহির আল্লাহু আকবার। দেখেন তো কি কি দেখা যাচ্ছে, বাড়িটা দেখা যাচ্ছে? ওই ঘরের নিচে একটা তাবিজ আছে, কোন ঘর? এই ঘরে। সেদিন তাবিজটা নষ্ট করে দিচ্ছে ইনশাআল্লাহ, আগুন জ্বালিয়ে দিচ্ছে। আর রব্বুল আলামিন পুরো তাবিজটা ধ্বংস করে দাও। আমি দেখেন তাবিজের মধ্যে আগুন জ্বলছে, আগুন জ্বলছে তাবিজে, আগুন জ্বলেনি কিন্তু ছাই হয়ে গেছে। ছাই হয়ে গেছে ডাইরেক্ট। আচ্ছা ঠিক আছে, রব্বুল আলামিন যদি এখন পর্যন্ত কোনো সমস্যা থাকে ওপরে সেটা বাড়িটা কি নষ্ট space করে দেবে। মানুষের দ্বারা না জিনের দ্বারা। আচ্ছা ছাই হয়ে গেছে, ছাইগুলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন, দেখবেন ছাইগুলো উড়ে যাবে। গেছে। গেছে? আচ্ছা আপনার শরীরে আপনার বডিটা মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিটা ইনশাআল্লাহ ভালো করে দেখেন, সেটা দেখতে পারবেন। পুরো বডিতে যদি কোনো প্রকার সমস্যা থাকে রব্বুল আলামিন পেটে খাওয়ানো জাদু অথবা মাথার মধ্যে পা থেকে মাথা পর্যন্ত যত প্রকার সমস্যা আছে সবগুলো স্পষ্ট করে দেখানো হবে। আমাদের সুন্দর আপনার ইনফরমেশন আমার ওই ঘরটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। কি কি দেখা যাচ্ছে এখন? ওই ঘরে দেখা যাচ্ছে সুন্দর কি দেখা যাচ্ছে? ফুলের বাগান, আর খাবার দাবার। আচ্ছা আপনার শরীরে কি কি আছে দেখেন তো, এখানে খাবার আছে, শরীরে কোথায়? পেটে খাবার। পেটে খাবার আছে? আচ্ছা বিসমিল্লাহির রব্বুল আলামিন, সেটা যদি কোনো জাদুর জিনিস হয়ে থাকে তাহলে সেটাকে ধ্বংস করে দেওয়া হবে। আমি বিসমিল্লাহি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির আল্লাহু আকবার। দেখেন তো খাবারটা কি নষ্ট হয়ে গেছে না? কি হয়েছে? কিছুই নেই পেটে। কিছুই নেই এখন? তাবিজটা বেশি লোকের কিছু পাইছিলাম, পাইছিলেন? এই পাইছি দরজার সামনে। এখন আচ্ছা ঠিক আছে, পুরো বাড়িতে আবার কোথাও কোনো কিছু থাকলে দেখবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পুরো বাড়িতে কোথাও তার বেশি যখন পর্যন্ত থেকে থাকলে সেগুলোকে স্পষ্ট করে দেখানো হবে। মানুষের একটা মাথা আছে কোথায়? বাড়ির আঙ্গিনে। মানুষের মাথা? হ্যাঁ, কি করা এটা? তাবিজ আর একটা টিনের বাক্স। মানুষের মাথাটা কি পুরোটাই পুরোটাই মাথার খলস নাকি? খোলস একটা, আর একটা হাড়। কম্বল আর কি। আপনাদের কি মনে হয় দেখুন মানুষ জাদু করছে এরকম মনে হয়? আমাদের বিশ্বাস আছে, কারণ আমাদের বাড়িতে 3 বার মাটি ছিটাইছে তাই নাকি? তাই এবং তাবিজ অনেকগুলো পাইছি। ঠিক আছে ইনশাআল্লাহ। এইখানে রাখছে, আমি তো বিশ্বাস করিনি। রব্বুল আলামিন এই তাবিজ, এই তাবিজের সাথে এই মাথার সাথে যত প্রকার জিনিসগুলো আছে সবগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। আমি বিসমিল্লাহ আগুন জ্বালিয়ে নষ্ট করে দেওয়া হোক। যত প্রকার জাদুর আসবাবপত্র আছে এদের জন্য পুরো বাড়িতে যেখানে যেখানে আছে সব জায়গাতে আগুন জ্বালিয়ে নষ্ট করে দেওয়া হোক জিনিসগুলো। একসাথে আছে হ্যাঁ এখানে। কতগুলো আসছে? মাথাগুলো আসছে? কি আসছে? মাথা, হাড়, রুটি। আচ্ছা ঠিক আছে, ভয় সব- পাওয়ার কিছু নাই। ভয় পাবেন না, সবগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আমি নাউযুবিল্লাহ আঁচ লাগে? আজ লাগবে না ইনশাআল্লাহ। আগুন জ্বালিয়ে দাও সবগুলোতে। আগুন জ্বলছে? আঁচ লাগবে। আঁচ লাগবে না, আগুন জ্বলছে তো? হুম, আগুন জ্বলছে না? হুম, একটু দূরে সরিয়ে নিয়ে যাও। দূরে গেছে? হুম, দেখেন আগুন জ্বলছে। হুম, আলহামদুলিল্লাহ বলেন। হুম। তাকায় থাকেন ইনশাআল্লাহ। আগুনগুলো পুরো ছাই হয়ে গেলে আমাকে বলবেন। রব্বুল আলামিন পুরো বাড়িতে এই মোহাম্মদ রাফি ইসলামকে এবং তার পরিবারের জন্য যদি কোনো একটা প্রকার, পুতুল আছে কোথায় আছে এটা? এখানে, এই যে। এখন আসছে? হ্যাঁ, অনেক বড় পুতুল। বিসমিল্লাহির আমার ছবি দেওয়া, হ্যাঁ আমার ছবি দেওয়া, আপনার আমার ছবি দেওয়া। আপনাদের কি ঝগড়া লাগে নাকি? কি? হ্যাঁ, দিতেই পারে না। দেখতেই পারেন ওনাকে? কথা বলতে দেয় না। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রাহিম। আমার দেখছেন? সাথে লাগে মাঝে মধ্যে। রব্বুল আলামিন আরো কোনো প্রকার জাদু যদি থেকে থাকে সবগুলোকে নিয়ে আসা হোক, এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হোক, সবগুলোকে নিয়ে আসা আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। পুতুল সহ আমি ভারী আছে।
সবকে আগুনের মধ্যে পড়তেছে, হারিয়ে আসছে, এটা পরে নেই হারিয়ে। আগুনের মধ্যে ফেলানো হবে আগুন নামাজ। দেখেন আগুনের মধ্যে পড়ছে ইনশাল্লাহ। সবগুলো পুরো সাই হয়ে গেলে আমাকে বলবেন, ঠিক আছে? লোক আসতেছে, হ্যাঁ, একটা লোক আসতেছে। কোথা থেকে আসতেছে? চিনেন? চিনেন না? কেন আসতেছে? ভয় পাচ্ছেন কেন? লোক দেখে কি ভয় আমি পাই? তো আছি, আমি লোক না, কেমন রব্বুল আলামিন তার আসল আকৃতিতে ফিরে আনে, তাকে লোহার খাঁচার মধ্যে বন্দী করা হবে। আমি খাঁচার মধ্যে বন্দী হয়েছে। সালাম দাও, আসসালামু আলাইকুম, জিজ্ঞেস করো তো তুমি কেন আসছো, কই থেকে আসছো? নমস্কার বলতেছে। নমস্কার বলতেছে। আচ্ছা, তুমি কই থেকে আসতেছো? পাঠাইছে কে কখন পাঠাইছে? তুমি আসো কোন জাদুর সাথে ছিলা? কোন জাদুটার সাথে ছিলা? সব জাদুর সাথে ছিল। তুমি কি একাই? 3 জন কোথায় আছে তারা? এখানে আছে। পালাইছে না আছে? আছে। ওরা বলে পালানোর লোক না। পালানোর লোক না। ঠিক আছে, বাস্তব। সবাইকে ডাক দাও, এক জায়গায় ডাক দাও সবাইকে। ভয় এই, পেও না, ভয় ভয় পাবো না দেখাচ্ছে। ইনশাল্লাহ। লোক আছে তো, হয়তো হুজুর আছে। সমস্যা কি? শরীরের কাছে আসতেছে, সসম্মানে ওইখানে দাঁড়াইতে বলো সবাইকে, একসাথে লাইন ধরে দাঁড়াইতে বলো, দ্রুত। লাইন ধরে দাঁড়াও সবাই, দূরে দাঁড়াইছে, লাইন ধরে 8 জন। দাঁড়াইছে। আরো আছে কেউ? বলে তো আর আছে যে সবাই একসাথে আসো। সবাইকে আসতে বলো। হ্যাঁ, আর নাই নেই। আচ্ছা, তোমরা 8 জন মিলে কি করতা? হ্যাঁ, ওদের নাকি আসতে বলছে। কি আসতে কে আসতে বলছে? আমি? ওদের ওস্তাদ ওদের উস্তাদ? উস্তাদ কোথায়? ঝাড়বাড়ি বাসা। হ্যাঁ, ঝাড়বাড়ি বাসা। ঝাড়বাড়ি বাসা। তোমাদেরকে কখন পাঠাইছে, এখন নাকি আগেই? 1 বছর আগে। 1 বছর আগে পাঠাইছে। আচ্ছা, কি জন্য পাঠাইছে? ক্ষতি করার জন্য। কি কি ক্ষতি? মা ছেলেকে মারা করবে। মারে ফেলবে? কি জন্য? লাভ কি? আচ্ছা, এটা কে করছে, কে করাইছে এটা? নিজের শোনা বাইরে লোক। বাসার দক্ষিণ পাশে। চিনেন? টার্গেট কি ওইটাই? তাদের উঠে গেছে আমাদের। আচ্ছা, শোনো, এখন তোমরা তো দেখতে পারলা যে কোরআনের সাহায্যে আমি কিভাবে কাজ করতেছি, আল্লাহর সাহায্যে দেখতে পাইছো তো নাকি? তোমার কি মনে হয় যে আল্লাহ চাইলে এই চিকিৎসায় আমরা সফল হব? ওদের নাকি দোষ নেই, ওদের গুরুর আদেশ করা আছে। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে কি জোর করে পাঠাইছে না নিজে নিজে আসছো? জোর করে পাঠাইছে। আচ্ছা, আমি বুঝতে পারতেছি তোমার কথা, তোমাদের কথার ধরন দেখে আমি বুঝতে পারছি যে তোমাদেরকে জোর করে পাঠানো হয়েছে। তো আমি যদি তোমাদেরকে মুক্ত করে দেই? ওরা আপনার শিষ্য হতে পারে। হ্যাঁ, ওরা আপনার শিষ্য হতে চায়। শিষ্য? ওরা ভালো লোকের শিষ্য হতে চায়। আচ্ছা, ঠিক আছে, কয়জন শিষ্য হতে চাও তোমরা? কাছে আমার আসতেছে। কাছে আসতেছে কার? না, ওরা লাইন ঠিক করতেছে। তো তুমি একটু বলো, দূরে এত সরতে ভয় বলে, পাবো? দূরে পিছায় একটু দাঁড়ান। আচ্ছা, ঠিক আছে, যারা যারা শিষ্য হতে চাও তারা পিছনে যাও, আর যারা যারা হতে চাও না তারা সামনে যাও। সবগুলাই মিল আপনার। সবগুলাই? আচ্ছা, তোমরা মুসলমান কয়জন, হাত তোলো। সবাই হিন্দু। সবগুলাই হিন্দু? কিন্তু আমি তো হিন্দু লোক রাখবো না সাথে। একজন বাবা, ছেলে, মা, হ্যাঁ, একজন বোন, এরা কি পরিবার? 3 জন, মানে মোট ভাই 5 জন ভাই, হ্যাঁ 6 জন ভাই, হ্যাঁ 2 জন। আচ্ছা, ঠিক আছে, বোঝা যায় না। বোঝা যায় বোঝা না? যাচ্ছে না। 2 জন মেয়ে বোরকা পরে আছে। এখন আসছে না আগে থেকে আছে? 6 জন ছেলে। এখন আগে থেকে আছে নাকি? আগে থেকে আছে 6 জন। এরাই 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 নাকি? 6 জন ছেলে, 2 জন মেয়ে। আচ্ছা, তোমরা কি মুসলমান কেউ নাই? না, আর বাবা মা 8 জন। মুসলমান হবে ওরা। হবে? আচ্ছা, তোমরা কি জন্য মুসলমান হতে চাচ্ছ? ওই ওর সাথে থাকবে না। কার সাথে থাকবে না? বস। কার সাথে থাকবে না? ওই রাজুর সাথে থাকবে। রাজু? এটা দেবনগরের রাজু একটা কবিরাজ আছে, হ্যাঁ, মাহান আছে, ওই মাহানের সাথে থাকো তোমরা? ওকে। ও তোমাদেরকে পাঠাইছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি এখন আমার সাথে কথা বলতে পারবা? পারবে। কানের কাছে আসে বলতে পারবা? বলবে না, সাহস হচ্ছে না। আচ্ছা, আমি তোমাকে অনুমতি দিলাম, বলো তো দেখি। যাচ্ছে না। যাচ্ছে না?
ওরা চলে যাবে না আপনার শিষ্য হবে, আপনার কাছে মুসলমান হবে। মুসলমান হবে, আচ্ছা এটা বিশ্বাস। আচ্ছা, তো এদের পোশাকগুলো এখন সাদা না কালো? কালো। রব্বুল আলামিন এরা যদি মন থেকে এতক্ষণ যা বললো সত্য বলে থাকে, তাহলে তাদের পোশাকগুলোকে সাদা করে দেওয়া হোক। আর যদি আমার সাথে অভিনয় এবং প্রতারণা করে থাকে, তাহলে তাদের পোশাকগুলোকে কালো রাখা হোক। আমি পোশাকগুলো কালো না সাদা? বলতেছে সাদা, হ্যাঁ, বলতেছে। খুব সাদা, হুম, মানে নূরের মতো নাকি কালো একদম সোনার মতো। সোনার মতো? আচ্ছা ঠিক আছে, তোমরা তো সত্য কথা বলছো, আমি তোমাদেরকে এখন ছাড়ে দেব। কিন্তু আমি এমনি আমি কাউকে রাখতে ইচ্ছুক না, আমার সাথে রাখতে ইচ্ছুক না। এটি রাজু ভাড়াদার করে আসছে নাকি তোমার তোমার আম্মু তোমার বলো তো? দেখা যাচ্ছে একটু কমাই দিতে পারেন। রব্বুল আলামিন তাদের স্বাভাবিক করে দাও। আমি স্বাভাবিক হয়েছে? হুম। আচ্ছা ঠিক আছে। কাপড়ের কাপড় না, সাদা কাপড় না, তাদের এই কাপড়গুলো পাঞ্জাবি করে দেওয়া হবে, স্বাভাবিক অবস্থায় করে দেওয়া হবে। স্বাভাবিক অবস্থা হয়েছে? মেয়েগুলো পাঞ্জাবি। মেয়েগুলো বানানো আচ্ছা, তাদের ছেলেদের জিনদের যে স্বাভাবিক পোশাক থাকে রব্বুল আলামিন সেই স্বাভাবিক পোশাক পরে দেওয়া হোক। মেয়েদেরকে মেয়েদের পোশাক এবং ছেলেদেরকে ছেলেদের পোশাক। দেখেন হয়েছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার তো এখন এই যে এই বাড়িতে যত প্রকার জাদু করা হয়েছে সবগুলো কি নষ্ট হয়েছে? এখন কি বাকি আছে কোথাও? এটি রাজু ভাড়াদার করাইছিল। আচ্ছা, কে করাইছে রাজু মহান দ্বারায়? বলে না দক্ষিণ পাশে। বলে না, নাম বলে না, এটা বলবে না সবাই। ঠিক আছে, তো তোমাদেরকে আমি ছেলে না মেয়ে? তোমাদেরকে এখন কি শোনো, তোমাদেরকে যদি এখন আমি মুক্ত করে দেই, আচ্ছা পরে, তোমাদেরকে যদি এখন আমি মুক্ত করে দেই, তাহলে তোমরা কোথায় যাবা? একটা স্থান দিতে বলছে। তোমরা যদি যেহেতু যদি তোমরা মুসলমান হও, তাহলে তোমাদেরকে মুসলমান বানাই আমি এমন জায়গায় পাঠিয়ে দিব। মুসলমান হতে চায়। হইতে চাই? আচ্ছা, তোমরা মুসলমান যে হবা এটার কারণটা কি? একটা কারণ বলো আমাকে। পরিবারের তার যে বাপ, হ্যাঁ সব থেকে বয়স্ক যে, হ্যাঁ। ওর বাবাকে পুরাইছিল যখন, খারাপ লাগছে এই জন্য মুসলমান। ও আচ্ছা ঠিক আছে। মানে এই যে জিনগুলো আছে এখানে 8টা জিন আছে এর পরিবারের, মানে এখন এরা মুসলমান হতে চাচ্ছে এই জন্য যে তার বাবাকে পুরাইছিল, যখন পুরাইছিল এটা ওদের খারাপ লাগছে, এই জন্য তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছে। তো এখানে তাদেরকে আমরা বুঝাইতে হয়নি। তো যাই হোক, তো তোমরা যদি এখন মুসলমান হতে চাও সত্য করে, তাহলে তোমাদেরকে আমি কালিমা পড়া দিচ্ছি এখন। তোমরা আমার সাথে কালিমা পড়বা? করবে। ঠিক আছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু। তোমরা বলতেছে হুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে। বলছে। আবার বলো আশহাদু আল্লা ইলাহা। হ্যাঁ, বলতেছে। কি জলে? কাপড় পোশাক লোকরাই বলতেছে। আগুনে? না, তে এমনি চকচক করতেছে। চকচক। ঠিক আছে, ইনশাআল্লাহ সমস্যা নেই, স্বাভাবিক অবস্থায় করে দেওয়া হবে। বলো আশহাদু আল্লা ইলাহা। বলছে ইল্লাল্লাহু। বলছে ওয়া আশহাদু আন্না বলছে। মুহাম্মাদান বলছে। আবদুহু বলছে। ওয়া রাসূলুহু। বলছে। বলো আমি সাক্ষ্য দিতেছি যে বলছে। আল্লাহ তাআলা ব্যতীত বলছে। ইবাদতের উপযুক্ত বলছে। আর কোনো মাবুদ নাই। বলছে। হযরত মুহাম্মদ মুস্তাফা বলছে। সাল্লাল্লাহু বলছে। আলাইহি ওয়াসাল্লাম বলছে। আল্লাহ তাআলার বলছে। বান্দা ও রাসূল। বলছে। তোমাদেরকে যদি আমি মক্কা অথবা মদিনা শরীফে পাঠিয়ে দিই, তোমরা সেখানে যাবা? ভালো জায়গা। হজ করতে চায়। হজ করতে চাই? জি আলহামদুলিল্লাহ, তোমাদেরকে তাহলে আমি মক্কা এবং মক্কা শরীফে পাঠিয়ে দিচ্ছি আল্লাহর সাহায্যে। ঠিক আছে, মদিনা মসজিদে থাকতে চায়। মদি- কবরের পাশে। ঠিক আছে, আমি তোমাদেরকে এখানে পাঠিয়ে দিচ্ছি, তোমরা সেখানে ভালোভাবে, হ্যাঁ, সেফটি যাচ্ছে। সেখানে গেলে তোমরা সম্পূর্ণ নিরাপদ, তোমাদেরকে কেউ কিছু বলবে না যদি তোমরা মুসলমান হয়ে থাকো সেখানে, ইনশাআল্লাহ। ঠিক আছে, সেখানে তোমাদের ভাইরা আছে, মুসলমান আছে আরো। ঠিক আছে, ওরা ডাক্তার দেখাইতে বলতেছে আমাকে। আচ্ছা তোমাকে ডাক্তার দেখাবে। ঠিক আছে, এখন এদেরকে তোমাদেরকে পাঠিয়ে দেই, পাঠিয়ে দেই। বলতেছে যাবে। ঠিক আছে, তোমরা এখন চলে যাও, সালাম দাও। দিছে সালাম। সালাম, তুমি সালাম দাও। আসসালামু আলাইকুম। আপনাকে সালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ঠিক আছে, এবার আমরা চিকিৎসা শেষ করে দিই। তোমার নাম সবকিছু মনে আছে তো, তাই না? ঠিক আছে, রব্বুল আলামিন আপনার সাহায্যে
اللهم إني أسألك بأنك كنت لا إله إلا أنت رب السماوات والأرض من يتلو بك تكون حتى الحق والباطل إن الباطل كان زهوقا صلى الله عليه وسلم রব্বুল আলামিন আপনার সাহায্যে আপনার শক্তি দিয়ে আমরা যে অভিযান পরিচালনা করছি আপনি এই অভিযানের তথ্য পৃথিবীর সকল সার্ভার থেকে উচ্ছেদ করে দিন আমিন বিসমিল্লাহ আল্লাহু আকবার দেখেন তো আকাশের দিকে কোনো কিছু একটা উড়ে যাচ্ছে একটা বস্তা উড়ে যাচ্ছে উপরের দিকে ঠিক আছে এখন চোখ খোলেন মনে আছে না সবকিছু স্বাভাবিক কি কি দিলাম এখন আপনার স্বাভাবিক লাগতেছে ভালো লাগতেছে এখন তো স্বাভাবিক আছেন তাই না আচ্ছা আপনি যে দেখছেন এতক্ষণ মনে আছে তো কি কি দেখছো হ্যাঁ মনে নেই মনে নেই মনে নেই অনেক কিছু কথা লাগে আচ্ছা ঠিক আছে আপনি মনে করার চেষ্টা করেন ইনশাল্লাহ মনে হবে আর রব্বুল আলামিন তো এটার স্মৃতির মধ্যে সব কিছু ঢুকিয়ে দেওয়া হোক স্পষ্টভাবে তিনি আপনি মনে করার তৌফিক দান করুন আমি দেখেন মনে হচ্ছে কি কি দেখছেন 8টা লোক, হ্যাঁ তারপর 3টা লোক, তারপর মানুষের হাড়, তারপর পুলিশের চেম্বার, হ্যাঁ পুলিশের চেম্বার, बहुत देखो ওটা না রাজু রাজু মান কি কি বলছে মনে আছে মহান, কি কি বলছে মনে আছে না কি বলছে ওরা ওরা হিন্দুরা ওরা হিন্দুরা মুসলমান ছিল হিন্দু, তারপর মুসলমান। মুসলমান হয়েছে যে আলহামদুলিল্লাহ ওনার